এটা কেমন ইনসাফ, কি সুন্দর কথা। মানে এটা খুব ভালো লাগছে আমার কাছে, যে তাবিজের জন্য তো বহুত হুজুরের কাছে গেলেন, কিন্তু দিনের একটা মাসআলার জন্য যে আমি কাজটা কি হালাল করতেছি না হারাম করতেছি, এতটুকুর জন্য কি একজন আলেমের কাছে যাওয়ার কোনো উচিত ছিল না? কোম্পানির মাল বেচছে 6 মাস, এখন কোম্পানি বেটা বেটি নারী পুরুষ একত্র করে 70 জন 80 জন রে কক্সবাজার নিয়ে যেতেছে 3 দিনের জন্য। উনি সেখানে গেছে, নেপাল নিয়ে যেতেছে, ও মালদ্বীপ নিয়ে যাইতেছে। হায় হায়, থাকবে কোথায়, করবে কি? নারী পুরুষ, অসভ্যতা, নোংরামি। তাই এইটা কোম্পানি সুযোগ দিল দেখেই আমি যাইতে হবে? এটা কথা হইল? আমি কামটা করলাম মানে এই যে বিষয় মানুষের এইটুকু যে আমি হালাল না হারাম এটা জানার কোনো মানসিকতা না, মানে এটা বহুত জরুরি বিষয়। আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা কোনোভাবেই আল্লাহর ইবাদত করতে পারে না, করতে পারে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার কোনো মানসিকতাই নেই। আহা, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য! চিন্তা করে দেখ, এক ওয়াক্ত নামাজ পড়তে মন ভাবেও না, বুঝেও না। কি বুঝে না এটাও বুঝে না, কেন বুঝে না তাও জানে না। এইভাবে বিবেক শূন্য, আকল শূন্য, কি পরিমাণ পাষাণ মানুষ মুসলমানের পরিচয় দেয়, অথচ এক ওয়াক্ত নামাজও পড়তে তার মন চায়। এইভাবে আল্লাহকে ভুলে কেন, এভাবে ভুলে যায় কেন? এই লোক আসলে আল্লাহকে বলে না, নিজেকে বলছে। কোরআন শরীফ এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে, কোরআনে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক কোনটা? সবচেয়ে বড় ধমক সূরা হাশরের এই আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এমন হইও না যে তুমি আমাকে ভুলতে ভুলতে একদিন আমি তোমাকেই তোমার নিজের থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি নিজেকেই ভুলে যাবা। এই নিজেকেই ভুলে যাওয়া, মানুষে কথায় কথায় বলে অনেক সময়, বেটা এমন ফিডা দেব বাপের নাম শুদ্ধ ভুলাই দেন, এই বাপের নাম ভুলাই দেন। তার মানে নিজের পরিচয় ভুলে দেয়। তোমার আব্বার নাম কি, বাপের নাম কি, পিডার ছোটে আর কিছুই বলতে পারবে। তো আল্লাহ তাআলাও বলছে, বান্দা তুমি আমারে যদি ভুলে যাও লম্বা সময়, তো একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। নিজেকেই ভুলে যাব, আত্মভোলা, আপন ভোলা, আত্মভোলা। এই মানুষগুলো এমন, কোনো দিন নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য নেই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ কিচ্ছু জানে না, কিছুই জানে না। আমার কাছে গাড়িতে একটা বই আছে, হাজী সাহেব, খুব সুন্দর, ইসলামে মধ্যপন্থা ও পরিণতিবোধ। বাংলাদেশের একজন বুজুর্গ আলেম হজরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, ওনার লেখা বইটা। উনি অনেক বড় মাপের একজন আলেম। তো ইসলামের সব কিছুর মধ্যে ভারসাম্য, মধ্যপন্থাটা কি, এইটার উপরে বইটা। তো ওইখানে কথার প্রসঙ্গে একটা উনি সুন্দর কথা লিখছে, যে ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলছে উনি, যে হে ব্যবসায়ী ভাইরা, প্রতিনিয়ত কত আলেম, কত ওলামায়ে কেরামের কাছে আপনারা যান ব্যবসার বরকতের জন্য, একটা তাবিজের জন্য। একটা তাবিজ হুজুর দেন, তাবিজটা দোকানে ঝুলাইলে, ব্যবসায় ঝুলাইলে ব্যবসায় যাতে বরকত হয়। তাইলে ব্যবসার বরকতের জন্য এতবার একজন আলেমের কাছে গেলেন একটা তাবিজের জন্য, কিন্তু যেই ব্যবসাটা করতেছেন এটা কি হালাল না হারাম এইটা জানার জন্য একবারও আলেমের কাছে গেলেন না। তো এই জন্য বললাম, আত্মভোলা, নিজের কথাই মনে নেই। আমি কে, আমার পরিচয় কি, আমার কোনো ধর্ম আছে কি না, আমার উপরে আল্লাহর কোনো হুকুম আছে কি না, আমারে বানাইলেন কে, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লম্বা সময় ধরে বান্দা তোমাকে আমি সংরক্ষণ করে
একদিন তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। তুমি একদিনে তৈরি হও নাই। তোমার মাটির মধ্যে তোমার সৃষ্টির উপাদান, তোমার সৃষ্টির কণিকা মাটির মধ্যে ছিল দীর্ঘদিন, কেউ জানতো না কোথায় ছিল। খাবারের মধ্যে তোমার মাটির উপাদান ছিল, সৃষ্টির উপাদান ছিল। খাবার থেকে বাবার বীর্য তৈরি করলাম, বাবার বীর্য আকারে ছিল বহুদিন। সেখান থেকে বাবা মায়ের মিলনে একদিন মায়ের জরায়ুর মধ্যে উভয়ের বীর্য একত্র করলাম, সেখানেও ছিল অনেক দিন। এরপরে দীর্ঘ 10 মাস পরে এই ধীরে 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 আমি আল্লাহ প্রসেসিং করে আমি আল্লাহ তোমাকে একদিন এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখাইলাম। তো কতদিন ধরে তোমারে মাটির মাঝে রাখলাম, কতদিন ধরে তোমারে খাদ্যের মধ্যে রাখলাম, কতদিন ধরে তোমারে বাবার বীর্য আকারে রাখলাম, কতদিন ধরে তোমারে মায়ের জরায়ুর মধ্যে রাখলাম। এরপরে একদিন পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। এত লম্বা সময় ধরে ধীরে 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 তোমারে যে আমি আল্লাহ বানাইলাম, এত সময় নিয়া তুমি কি একবারও জানতে চাইলা না যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন? এমনি এমনি বানাইলাম, এতদিন ধরে এমনি এমনি বানাইলাম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই আমার। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? কি মনে করছো না? এই তাহলে এই যে বিষয়টা, এটা এতটুকু বোঝা জীবনের অনেক বড় সার্থকতা। আমি যে মানুষ, আমার যে নিজের ব্যাপারে খবর আছে, হুঁশ আছে, এতটুকু যে আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমারে বানাইলো, কেন বানাইলো। তো আল্লাহ তাআলা বলেন, কেন বানাইলাম বান্দা তোমার? লম্বা সময় ধরে পৃথিবীতে তোমারে ধীরে 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 তোমার কোনো নাম ঠিকানা, কারো কাছে কোনো নথিতে তোমার কোনো পরিচিতি ছিল না। আমি আল্লাহ সেখান থেকে তোমারে বানাইছি। কেন বানাইছি? নাবতালিহি। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আমি তোমাকে বানিয়েছি এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য। নাবতালিহি, পরীক্ষা করার জন্যে, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষার জন্য। ওয়ালা নাবলুয়ান্নাকুম, পরীক্ষার জন্য। ওয়া নাবলুকুম, পরীক্ষার জন্য। এই শব্দটি একই শব্দ, কোরআনের শব্দ সবগুলো। আল্লাহ বলছেন পরীক্ষা, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট একটি হায়াত তোমারে দিছি। বাস্তবিক অর্থে তুমি চাও বা না চাও, তুমি রাজি থাকো আর না থাকো, আমি তোমার এনে থাকতে দেব না। আল্লাহ তাআলার ফায়সালা। তোমারে আমি এখানে পুরো থাকতে দেব না। তুমি ইচ্ছা করলেও দেব না, ইচ্ছা না করলেও দেব না। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নির্দিষ্ট সময় পরে আমি নিয়ে যাব আমার কাছে, স্থায়ী ঠিকানা, স্থায়ী জায়গায়। এটা ক্ষণস্থায়ী, অনির্দিষ্ট। সেই অনির্দিষ্টটাও তোমারে বলবো না কতদিনের। কাউরে 30, কাউরে 70, কাউরে 50, কাউরে 40, কাউরে 20, যারে যে কয়দিন মন চায়, আমার ইচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন, এই অনির্দিষ্ট সময় অস্থায়ী এই দুনিয়ায় আমি তোমাকে থাকতে দিয়েছি, রাখলাম। স্থায়ী ঠিকানা যে আখিরাত, সেখানে তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এইটা পরীক্ষা করার জন্য, এইটা পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে যে তোমার এই দুনিয়ার সময়টুকুর আমল কর্মকাণ্ড কতটা সুন্দর। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমার আমল কতটা সুন্দর। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ তাআলা বলেন, ভালো মন্দ বহুবিধ পরীক্ষা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করছি। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কিছুটা ভয়, কিছুটা দারিদ্রতা, ক্ষুধা, সম্পদ নষ্ট হওয়া, জান ক্ষতিগ্রস্ত হওয়া, ফল ফসল নষ্ট হওয়া,
ইত্যাদি। দুনিয়া দিচ্ছি আবার নিচ্ছি, দুনিয়া দিচ্ছি আবার নিচ্ছি। এই সুন্দর হাসতেছো, এই আবার কাঁদতেছো। এই সুখের উপকরণ, আবার এর মধ্যেই মুসিবতের উপকরণ। এই সব কিছু দিয়েই আমি তোমাকে পরীক্ষা করছি। কেন? আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, আখিরাতের জন্য পরীক্ষা। এই জন্য প্রিয় ভাই, চলেন আমার কথা এতটুকুই। প্রথম কথা এটা, আমরা যে কয়েকজন আল্লাহর বান্দা বসছি, প্রতিনিয়ত আমরা আল্লাহর কথা শুনি, কোরআনের কথা আমরা শুনতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেছি, কিন্তু ইনসাফের কথা হলো আমাদের কমপক্ষে আমাদের ভাবা উচিত যে আমি আগাইতেছি কিনা, আগাইতেছি কিনা, আমার জীবনটা আসলে প্রতিনিয়ত আগের চাইতে সুন্দর হচ্ছে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ, কমপক্ষে নিজের মুহাসাবা, নিজের হিসাব করা দরকার যে আসলে আমার চাল চলন, কথাবার্তা, লেনদেন, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, ইবাদত বন্দেগী বাড়তেছে কিনা, আচরণ আখিরাতের দিকেই বাড়ছে কিনা। এদূর যদি হিসাব না করি তাইলে আর শুনে কি বলেই কি, শোনে কে আর বলে কে, কার কথা কে শুনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। অসাধারণ হাদিস। নবীজি বলেন, বুদ্ধিমান সে, চালাক সে যে তার নিজের হিসাব রাখে। মান দানা নাফসাহু, যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং প্রতিনিয়ত হিসাব করে করে আখিরাতের পরবর্তীর জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আমল প্রতিনিয়ত বাড়ায়, প্রতিনিয়ত বাড়ায়। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত আমার একবার, আমি একটা হালাত বলছিলাম ওনার কাছে আমার ব্যক্তিগত, সেটা হলো এই যে আমি বললাম যে হজরত আমি এই পরিমাণ ব্যস্ত থাকি, দিন রাত দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, দফাদফি, এই ওয়াজ রে, মাহফিল রে, এছাড়াও এলাকায়, নিজ অঞ্চলে, উপজেলায় দিনই বহু কাজের মাতবরি, পণ্ডিতি, এগুলো করতে করতে জীবন শেষ। তো কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াতের খতম করার সুযোগ পাই না, পড়তে পারি না। হজরতকে এটা বলছিলাম যে আমি কি করতে পারি। হজরত আমার অসাধারণ আল্লাহওয়ালার প্রেসক্রিপশনে আলাদা খুব সুন্দর একটা ফর্মুলা দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে। তা আমি এটা আমল করে উপকার পাইছি। কি? হজরত বললেন যে খতমের নিয়তে কোরআন শরীফ শুরু থেকে পড়বেন। একটা হলো কোরআন শরীফ খুললা যখন যেন দিয়ে উল্টেছেন, এখান দিয়ে এটা ওয়াজে কামে লাগবো, এই হিসাবে একটু দেখে নিলাম, এরকম না। বললেন যে শুরু থেকে খতমের নিয়তে শুরু করবেন। এবারে প্রয়োজনে প্রতিদিন 1 পৃষ্ঠা হোক, 10 লাইন হোক, কিন্তু নিয়ত করবেন যে আমি এটার মাথার পৌঁছব, অল্প অল্প করে। এবারে খতম 6 মাসে শেষ হোক, 3 মাসে শেষ হোক, আমাদের এটা কোনো সমস্যা নেই। কিন্তু কি করতে হবে? আমারে কোরআন শরীফ খতম করতে হবে, শেষ করতে, একবার একবার করে খতম করতে হবে, পুরাটা তেলাওয়াত করতে হবে। এইটা করেন, দেখবেন অটোমেটিকলি সময়ের ব্যবধান হইতে পারে কিন্তু খতম হইবে, কোরআন শরীফ খতম ঠিকই। আলহামদুলিল্লাহ 3 মাসে, 4 মাসে, 4.5 মাসে মিলাইয়াও কোরআন শরীফ খতম সুযোগ হয়েছে হজরতের এই আমল ধরে। তাহলে আমার অর্থ হলো এই কথা বলা যে আমার প্রত্যেক দিন হিসাব করা উচিত নিজের ভিতরে। আমার আরও 2টা বিষয় আছে, এগুলো কম যেত না এখন আর, এগুলো হজরতের কাছে আমি বলছি ব্যক্তিগত। আমার আরও 2টা ত্রুটি আছে যেটা আমি বুঝি আমার। এই 2টা ত্রুটির জন্য আমি হজরতের কাছ থেকে রাতের 1টা-1.5টা বাজে আলাদা কি জানাইছি, হজরতকে হালাত জানাই। তো অনেক সুন্দর প্রেসক্রিপশন আমার মানে বলছেন হজরত, সেগুলোরও আমি না, এগুলো বলার মতো বিষয় না, আমার ব্যক্তিগত বিষয়, এই জন্য নয় তো যেটা কখন যায় এটা তো কইলাম না। তো এরপরে আপনার তো হজরত ওইটার জন্য আপনার আমাকে সুন্দর বুদ্ধি দিছে, তো আমার সেটা প্রয়োগ করে অসাধারণ অনেক সুন্দর উপকার পাইছে বাস্তবে।
ফ্যামিলির বিষয় নিয়ে দেখা গেছে আলহামদুলিল্লাহ সামান্য একটা বুদ্ধি দিছে, অসাধারণ উপকার করেছে, অনেক বড় ফায়দা হয়েছে। তাহলে এই জন্য বললাম যে আসলে প্রত্যেকটা মুসলমান এটা হিসাব করা, যে নিজের উপরে নিজের যাচাই করা যে আসলে আমার হালাত কি, আমার আগে বাড়তেছি নাকি পিছনে যাচ্ছি, নাকি আগের জায়গায় একই জায়গায় পড়ে আছি। হযরত একটা সুন্দর কথা বলে, সবসময় বলে যে খুলনার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, কথাটা খেয়াল করে শুনেন, বুঝবেন আপনারাও। নবীজির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কালেমা পড়ছে নবীজির হাতে, এই মানুষগুলো দুই রকম। এরকম মানুষ কয় রকম? দুই রকম। এক হলো যারা অধিকাংশ কালেমা পড়া মানুষ, অধিকাংশই সাহাবী, কিন্তু কিছু ছিল এরকম যারা কালেমা পড়ছে ঠিক, নিজের মুসলমান পরিচয় দেয়, নবীজির হাতেই কালেমা পড়ছে, কিন্তু ওরা মুনাফিক। যাদেরকে মুনাফিক বলে এরা কিন্তু কালেমা পড়ছে, কথা বুঝছে? তাহলে এরা তো মুনাফিক আর এরা সাহাবী। তো এই ব্যবধান হইল কেন? নবীজির কাছেই কালেমা পড়ছেন, অথচ এরা ব্যবধান হইল কেন? তো হযরত একটা দারুণ কথা বলে, মূল বিষয় হলো কালেমা পড়ার পর প্রতিনিয়ত যারা নিজেদের হালাত, নিজেদের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ভেতর বাহিরের জিন্দেগি পেশ করছে, নবীজির কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আগে বাড়ছে, তারাই মূলত সাহাবী হচ্ছে। আর যেগুলো কালেমা পড়ছে ধোঁকা দেওয়ার জন্য, আর কোনোদিন হালাত বলে নাই, ব্যক্তিগত অবস্থা জানায় নাই, সামনে বাড়ার চেষ্টা করে নাই, ফাঁকি ঝুঁকি দিয়ে বাটফারি করে গেছে, এগুলোই মুনাফিক রয়ে গেছে। এই জন্য হযরত এটারে এমনি বলে যে রাসূলের কাছে যে নিয়মিত ধরা দিছে সে সাহাবী হইছে, যে নিয়মিত ধরা দেয় নাই সে মুনাফিক রয়ে গেছে। ধরা দিতে হয়, নিজের হালাত যাচাই করতে হয়, নিজের হালাত যাচাই, নজর হেফাজত করা। আমার দ্বারা হয় না, তো এটা জানাইতে হবে আল্লাহ যে কেন হবে না। তাহাজ্জুদ নামাজ পড়া নিয়মিত, আমার দ্বারা হয় না, তো এটা আল্লাহওয়ালার কাছে জানাইতে হবে যে হযরত আমার তো তাহাজ্জুদ নামাজ ঠিকমতো পড়া হয় না, আমি কি করতে পারি। স্ত্রীর সাথে কথায় কথায় আমার কাজে লাগে যায়, আমি হুজুর মানুষ, বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, হ্যাঁ, একবারে বিশিষ্ট কোনো সাধারণ চিন্তাবিদ না, সাংঘাতিক চিন্তাবিদ, এত বড় চিন্তাবিদ বিবির সাথে কাজে করেন কেন? আমি তোর কী চিন্তা করেন? ঠিক আছে না? স্ত্রীর সাথে তাহলে মিল হবে না কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এটা জানান, হালাল শায়েখের কাছে জানান, অবস্থা জানান। অর্থ হইল যে এইভাবে নিজের হালাত নিজেকে পেশ করতে হয়, এইটা হলো একজন মুসলমানের। তা আমার অর্থ হলো এই যে নবীজি বললেন আল কাইসু মান দানা নাফসা, যে নিজেকে হিসাব করে, নিজের হিসাব। সাহাবায়ে কেরাম আপনারা কত শুনছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকলে অন্তরের অবস্থা হয় একরকম, ঘরে বিবি বাচ্চার কাছে গেলে দিলের অবস্থা বদলে যায়। তো আপনার সামনে একরকম, ঘরে গেলে আরেক রকম, তো এটাই তো মুনাফিক, কাজে আমি তো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না এত সহজও না আবার মুনাফিক। না না, এতটা তুমি পারতা না, হ্যাঁ, এইভাবে পারতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিলের হালাত বদলাবে, দিলের হালাত কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। শুধু আল্লাহর নাফরমানি না করলেই হলো, অবাধ্যতা না করলেই হলো। বিবি বাচ্চার মহব্বত এটা কোনো শরীয়তে দোষণীয় বিষয় না, কিন্তু এই মহব্বত যদি আল্লাহ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, নামাজ ভুলায় দেয়, হালাল হারাম ভুলায় দেয়, সেটা দোষণীয়, সেটা দোষণীয়। তাইলে সাহাবী নিজের হালাত বলছে, সাহাবী নিজের হালাত বলছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন মহিলা খেজুর কিনতে আসছে, তো আমি তাকে খেজুর দিতে গিয়ে মহিলার হাত বাড়াইছে, আমিও তার হাতে খেজুর দিছি, কিন্তু দিতে গিয়ে আমি শয়তানের শাহওয়াতের কারণে আমি মহিলার হাতের মধ্যে ধরে ফেলছি, যেটা আমার উচিত হয় না। আমি হাত ধরবো কেন? আমি তো শুধু তার হাতে দেব, কিন্তু আমি হাত ধরে ফেলছি তার শুধু হাতটা, এটা আমার অপরাধ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কাজে আপনি
এই ব্যাপারে আমার উপরে শরীয়তের বিধান কি, আপনি সেটা আমার জন্য বলেন। এই যে পেশ করছি, নিজের এই বিষয়টা গোপন করে নেন, আল্লাহ রসুলের কাছে জানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তেগফার করো, তওবা করো, আর আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে ইস্তেগফারের বরকতে আল্লাহ মাফ করে দেবে। তাইলে এই যে বিষয়টা, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তো এই জন্য আমরা যদি অল্প হই, এখানে এমন সাথী আছেন যারা নিয়মিত ওলামায়ে কেরামের মজলিসে আসেন, আল্লাহওয়ালাদের মজলিসে আসা যাওয়া করেন, এক্ষেত্রে এই অনেক বুজুর্গ আমনেরে চিনে, বা আমনেও অনেক বুজুর্গরে চিনেন, এইটা কোনো কেরামতি না, না না, এটা খুব বিরাট কিছু। সবাই আপনারে চিনে, কিন্তু কেউ আপনারে আপন মনে করে না। তো এতে না চিনুনি ভালো, এর চাইতে না চিনাই ভালো ছিল। এই জন্য দয়া করে এটা যেহেতু বড় আম মাহফিল না, এই জন্য বললাম, কোনো আল্লাহওয়ালার সোহবতে নিজের হালাত পেশ করা, নিজের হালাত পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল আজিজু, আর অক্ষম সে, ব্যর্থ, মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, যে মনের ইচ্ছা মতো চলে আর আল্লাহর উপরে আশা করে। চলে মন মতো, চুরি ডাকাতি, মিথ্যা, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, সমস্ত গুনাহ নাফরমানিতে লিপ্ত, আর আশা করে আল্লাহর কাছে, মুখে বলে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে। আপনারে বলছে আল্লাহ যে তুমি মৃত্যু পর্যন্ত বাটফারি করতে থাকো, আমি মাফ করে দিন। এইটা নিয়ে আল্লাহ বলছে। আল্লাহ বলছে তওবা করলে না মাফ করবে, ফিরে আসলে না মাফ করবে, গুনাহ ছেড়ে দিলে না মাফ করবে, আর করবে না ওয়াদা দিলে মাফ করবে। বুঝি আল্লাহ বলছে তুমি মিথ্যা বলতে থাকো, আমি ভরসা। এটা নিয়ে কথা। তুমি চুরি করতে থাকো, আমি ভরসা। তুমি ধোঁকা দিতে থাকো, আমি ভরসা। এটা নিয়ে আল্লাহ বলছে, কি বলেন?